হাই বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জেড 170 রেপ এয়ার কুলিড একটি ইঞ্জিন। তো এটির মূলত যে প্রবলেমগুলি দাঁড়িয়েছে, তো আজকে আপনারা এই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাতে করে আপনারা গুরুত্বপূর্ণ টিপস এবং এই সমস্ত ইঞ্জিনের কোথায় কোথায় প্রবলেম গিয়ে দাঁড়ায় তো আপনারা দেখতে পাবেন। তো ইঞ্জিনটি আমি আপনাদের সামনে সম্পূর্ণ খুলে দেখাবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধু ফার্স্ট আমরা হাই প্রেশার পাইপ খুলে নেব এভাবে করে। তো বন্ধু দেখুন, এই ইঞ্জিনটি অন্য এক মেকানিকে কাজ করেছিল। তো এই ইঞ্জিনটির মধ্যে এমন কতগুলি ক্রিটিক্যাল কেস পাওয়া গেছে যা মূলত অন্য ইঞ্জিনে দেখতে পাওয়া যায় না, এবং উনি এতগুলো জায়গায় যে প্রবলেম করেছিলেন, যে কাজ করেছিলেন এর আগে ইঞ্জিনটির, তো সেই জায়গাগুলি আমি দেখাবো আপনাদেরকে যে মূলত কী প্রবলেমের জন্য এই সমস্ত ইঞ্জিন এত বড় প্রবলেম আসতে পারে। তো ফার্স্ট রকার খুলে নিয়েছি, এবং রকার খুলে নেওয়ার পরে এভাবে করে আপনারাও খুলে নেবেন। তো যেহেতু বন্ধু জায়গা খুব কম্পেটেবল এই সমস্ত ইঞ্জিনে, তো সেক্ষেত্রে আমাদের এয়ার ক্লিনার খুলে নিতে হবে। তো ফার্স্ট এভাবে করে এয়ার ক্লিনার খুলে নেবেন, এবং খুলে নেওয়ার পরে আপনারা চাইলে এর কভার সেট খুলে নিতে পারেন, বা হেডের নাট আমি ফার্স্ট খুলে নেব। তো এটাকে লুজ করে তারপর কভার সাইড খুলে নেব। তো বন্ধু বিশেষ করে যারা নতুন কাজ শিখছেন, আপনারা আজকে এই ভিডিওর মধ্যে এমন কতগুলি গুরুত্বপূর্ণ টিপস পাবেন যা আপনারা মূলত অন্য কোনো ভিডিওর মধ্যে পেয়ে থাকেন না। এবং বিশেষ করে কি প্রবলেমের জন্য যে এই ইঞ্জিনটার এতগুলো স্পেয়ার পার্টস আমাকে চেঞ্জ করতে হচ্ছে, বা এর যা মালিক তিনিও মোটামুটি ভালোই অস্বস্তি বোধ করেছেন এই ইঞ্জিন নিয়ে। তো মোটামুটি এটা 1 বছর আগে কাজ করেছিল এক মেকানিক। তো করার পরে উনি ভালো একটা পারফরমেন্স পাননি, এবং ইঞ্জিন চালাতেই পারেননি সঠিকভাবে। তো যেটুকু চালাতে পেরেছিল সেইটুকুই আবার ওই এয়ার ক্লিনারের মধ্যে মোবিল দিয়ে আগুন দিয়ে স্টার্ট করে চালাচ্ছিলেন। তো দেখুন, তো ফার্স্ট আপনারা এভাবে করে সম্পূর্ণ ইঞ্জিন যখন কাজ করবেন, বা অন্য কোনো মালিকের কাজ করবেন, নতুন আপনাকে ডেকেছে, তো আপনারা করবেন কি ফার্স্ট সম্পূর্ণ ইঞ্জিনকে একবার খুলে নেবেন। যে আপনি গেলেন অল্প অল্প সমস্যার জন্য একটা কাজটা শেষ করে দিয়ে চলে আসলেন, সেটা না। আপনারা ফার্স্ট সম্পূর্ণ খুলে নিয়ে আপনাকে দেখতে হবে যে ইঞ্জিনটির কোথায় কী প্রবলেম রয়েছে। তো এভাবে কাজ করলে আপনারা ইঞ্জিন একটা সঠিক গ্যারান্টি দিতে পারবেন মালিককে, তাতে করে এবং আপনারও কাজ করতে শান্তিপূর্ণ হবে, এবং ইঞ্জিনটিকে সঠিক গ্যারান্টি দিতে পারবেন। তো এভাবে করে সম্পূর্ণ আগে আপনারা খুলে নেবেন। যে দেখা গেল একটা এলিমেন্ট প্লাঞ্জার কেটে গেল, আপনি শুধু ওইটা চেঞ্জ করে দিয়ে আসলেন, এবং 2 দিন পর আবার অন্য জায়গায় প্রবলেম গিয়ে দাঁড়াচ্ছে। তো এইভাবে করে কাজ করবেন না, তাতে করে এই জায়গায় একটা মেকানিক বা টেকনিশিয়ানদের একটা বিশাল প্রবলেমের জায়গা গিয়ে দাঁড়ায়। তো দেখুন ফার্স্ট আমি এটা খুলে নিয়েছি, তো আপনারাও এভাবে করে খুলে নেবেন। তো বন্ধু দেখুন, এই ইঞ্জিনটির এতগুলো প্রবলেম আসতে পারে আমি ভাবতে পারিনি যে উনি এত বড় ভুল কী করে করতে পারেন। তো এই ইঞ্জিনটাতে আপনারা A to Z একটা টিপস পাবেন, যে বিশেষ করে যারা নতুন কাজ শিখছেন এবং যারা পুরনো কাজ করেন, ওনারা কোথায় কোথায় প্রবলেম করেন, যে এই জায়গাগুলি ফলো করে না ইঞ্জিনের। তো যেহেতু বন্ধু আমাদের খেয়াল রাখতে হবে যে এই সমস্ত ইঞ্জিন হাই স্পিডের হয়ে থাকে 2600 RPM, অর্থাৎ 1 মিনিটে 2600 বার এর ফ্লাইহুইল ঘোরে। তো দেখুন এর হেড মোটামুটি একদম ভালোই আছে, এবং শুধু একটি প্রবলেম রয়েছে এর হেডের মধ্যে, সেটা হচ্ছে এর যা এক্সহাস্ট ভাল্ব, সে ভ্যালভের গাইড খারাপ হয়ে গেছে। এবং দেখুন যে মিস্ত্রি এর আগে কাজ করেছিল এই ইঞ্জিনে, সবথেকে বড় ভুল উনি করেছেন বন্ধু, কানেক্টিংয়ে সবথেকে বড় ভুল করেছেন। এটি কানেক্টিংয়ে ওনাকে এর আগেই চেঞ্জ করতে হতো, নতুবা এটাকে গ্যারেজ করতে হতো। তো কানেক্টিং উনি ফলো না করে উনি কাজ করে দিয়েছেন, যার জন্য মালিকের এত বড় সর্বনাশ গিয়ে দাঁড়িয়েছে। তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন যে কী কী প্রবলেম ইঞ্জিনের মধ্যে চলে আসছে অলরেডি। তো এরকম করে কাজ করলে যে দেখা যায় অনেক মিস্ত্রি আমি মোটামুটি হিউজ কোয়ান্টিটি মার্কেটে পেয়ে থাকি, যে এইরকম প্রবলেম গিয়ে করে, যে অল্প একটু ভুলের জন্য একটা মালিকের কত বড় সর্বনাশ ডেকে আনতে পারে, বা সর্বনাশ হতে পারে, আপনারা ধারণার বাইরে চলে আসবে। তো যেহেতু যত দিন যাচ্ছে এর স্পেয়ার পার্টসের দাম বেড়েই চলেছে, তো এভাবে যদি আপনারা কাজ করেন, নাম্বার 1 আপনারা তো ফিল্ড হারাবেন, এবং দ্বিতীয়ত মানে বদনামে আপনাদের একদম চারিদিকে ছড়িয়ে পড়বে, যাতে করে আপনারা নেক্সট কোনো দিন কোনো ইঞ্জিনের কাজেই খুঁজে পাবেন না। তো আপনারা এই জায়গাগুলি ফলো করবেন। তো
তো বিশেষ করে শুধু নতুন বন্ধুরা না, যারা পুরনো কাজ করেন তারাও এই ভিডিওর মধ্যে অনেক কিছু পাবেন যে আপনারা কোথায় কোথায় প্রবলেম করলে এই সমস্ত ইঞ্জিনে বা যে কোনো ডিজেল ইঞ্জিনে এই প্রবলেমগুলি আসে। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো উনি দেখুন মানে সঠিক সেটিং করেছেন কানেক্টিং, কিন্তু কানেক্টিংয়ে যে কোথায় প্রবলেমটা বেঁধেছিল এবং যে সেটিং করেছেন উনি, তো সে সময় যে কাজে ধ্যান না দিয়ে কোথায় ধ্যান দিয়েছেন আমি মানে খোলার পরে ভেবে উঠতে পারছিলাম না। যে দেখুন এর যা পরিস্থিতি, এই যে দেখতে পাচ্ছেন এর মোবিল রিং মোবিল রিংয়ের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভেঙে গেছে একদম, এবং ভিতরের যে চুরিটি সেটি বাইরে চলে এসছে ভেঙে। তো বন্ধু মূলত এই ইঞ্জিনগুলি হাই স্পিডের ইঞ্জিন, তো আমাদের খেয়াল মানে করতে হবে যখন আমরা সেটিং করব যে এর যা সার্কেল সেটা সঠিক পরিমাণ বসেছে কি না ঘাটের মধ্যে, এবং যে পিস্টন রিংগুলো যখন সেটিং করব আমাদের মাথায় রাখতে হবে যে রিংগুলি সঠিকভাবে ভিতরে প্রবেশ করলো কি না। তো ইনি সেটিংয়ে প্রবলেম করেছেন এই ইঞ্জিনে, মানে হুবহু লাগিয়ে দিয়েছেন হয়তো। তো যার জন্য করে হয়েছে কি যে এর যে চুড়ি সেটি বাইরেই রয়ে গেছিলো। তো এটি প্রচণ্ড পরিমাণ কিন্তু জাম হয়েছিল। তো জাম হওয়ার পরেও কিন্তু উনি এটা খেয়াল করেননি। এবং দেখুন এটা যে সেটিং করেছে পিছনের কভারটা, সে জায়গাও দেখুন এটা এত পরিমাণ টাচ হয়েছে ফুয়েল ক্যাম্পের মধ্যে। তো টাচ হয়ে প্রায় মোটামুটি সাইজ পরিমাণ ডাউন হয়ে গেছে এবং দাগগুলো বুঝতে পারছেন। এবং নেক্সট আমি দেখুন এখানে ক্যাম্পশেফট একটু হালকা প্রেশার মারলাম ক্যাম্পশেফটে। তো মারার পরে দেখি যে ক্যাম্পশেফটও প্রচণ্ড পরিমাণ লুজ। তো ফার্স্ট আগে রেলিভেন প্লাঞ্জার খুলে নেবো, তারপরে দেখি কী করা যায়। তো আপনারা করে এভাবে খুলে নেবেন সম্পূর্ণ, তো তাতে করে ইঞ্জিনগুলোর কাজ করতে সুবিধা পাবেন। এবং আগে যেটা বললাম, তো দেখুন আমি প্লাঞ্জার খুলে নিয়েছি সম্পূর্ণ। তো প্লাঞ্জার আমি পরে দেখাচ্ছি আপনাদের। তো সবথেকে যে বড় প্রবলেমগুলি হয়েছে ইঞ্জিনটার, তো আমি ফার্স্ট আপনাদের সামনে সেটা তুলে ধরবো আগে। তো ফার্স্ট এর ক্যাম্পশেফটটা আমাকে বের করে নিতে হবে, সেই জন্য এই গভর্নর র্যাককে আমরা খুলে দেব। তো গভর্নর র্যাকটির যা থ্রেডটা সেটা অল্প একটু প্রবলেম গিয়ে দাঁড়িয়েছিল, এবং ওর যা স্ক্রুড্রাইভারের জায়গাটা ভেঙে গেছিলো, সেই জন্য আমাকে প্লাস লাগিয়ে এটাকে খুলতে হচ্ছে। তো আপনাদের যদি এরকম প্রবলেম হয় আপনারাও মানে যে কোনো স্পিনারের মাধ্যমে এটা খুলতে পারেন। এবং দেখুন এটি প্রচণ্ড পরিমাণ লুজ গিয়ে দাঁড়িয়েছে। এবং এই ব্যক্তি করেছিল কি, ইনি নতুন মোবিল না ঢেলে পুরনো মোবিল সবসময় চালাচ্ছিল। তো সেজন্য কিন্তু এনার মূলত ক্যাম্পশেফটের বেয়ারিং দুইটিও খারাপ হয়ে গেছে। তো প্রচণ্ড পরিমাণ লুজ হয়ে গেছে দেখছি, এবং প্লে করছে প্রচণ্ড পরিমাণ। তো ফার্স্ট এটাকে বের করে নেবেন। তো বন্ধু অনেক মেকানিক করে কি যে ক্যাম্পশেফট বের করার জন্য ওনারা সামনে ফ্লাই হুইল খোলে এবং বেয়ারিংয়ের হাউজিং খোলে। তো এইভাবে খোলার দরকার নেই, আপনারা সাইড দিয়ে হালকা পরিমাণ বাড়ি মেরেই এটাকে বের করতে পারেন, হালকা পরিমাণ বাড়ি মেরে। বেশি বাড়ি মারলে আবার ক্যাম্পশেফট টাইল হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আপনারা ধীরে ধীরে করে বাড়ি মারবেন। এবং দেখুন এই বেয়ারিং দুটোই খারাপ হয়ে গেছে। তো এটিকে ফার্স্ট আমি খুলে নেব, এবং এই সিস্টেমগুলি ফলো করবেন। যে আপনারা দেখবেন যে গিয়ারের যে পিন থাকে অনেক সময় লুজ গিয়ে দাঁড়ায়, এবং নেক্সট যে ফুয়েল ক্যাম্প সেই পিনও কিন্তু অনেক সময় লুজ গিয়ে দাঁড়ায়। তো এই জায়গাগুলো আপনারা ফলো করবেন। এবং এর আরও একটা প্রবলেম এখানে আমি পেয়েছি, সেটা হচ্ছে এই যে ক্র্যাঙ্কশ্যাফটের গিয়ার, সেই গিয়ারের মধ্যে হালকা পরিমাণ প্লে করছে। তো এই প্লেগুলোকে আমাদের বন্ধ করতে হবে, যেহেতু ছোটো ইঞ্জিন কোনো প্লে রাখা চলবে না এই সমস্ত ইঞ্জিন, তাতে করে স্টার্টিং প্রবলেম আসবে। এবং ব্লাস্টিং পয়েন্টে সঠিক পরিমাণ তেল যে সময় দিতে হয় বা তার আগে দেবে বা পরে দেবে যদি এই প্রবলেম গিয়ে দাঁড়ায়। তো দেখুন এর গভর্নরটি মূলত একদম সুন্দর বা পারফেক্ট রয়েছে। এবং দেখুন এর গিয়ার আমি বের করে নিয়েছি। তো গিয়ারের পিন একটু হালকা প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গাটায় নতুন পিন দিয়ে সেটিং করতে হবে, নতুবা একটা পিন বানিয়ে সেটিং করে দিতে হবে। তো বন্ধু দেখতে পাচ্ছেন এই যে এর হচ্ছে ক্যাম্প ট্যাপিট। তো দেখুন একটি ক্যাম্প ট্যাপিট, এর যা এয়ার ক্লিনার ক্যাম্প ট্যাপিট, এটি প্রচণ্ড পরিমাণে ক্ষয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন মানে ডাউন হয়ে গেছে। তো ডাউন হয়ে যাওয়ার একটা কারণ কী থাকে বন্ধু, অনেকে দেখবেন যে এই সমস্ত ইঞ্জিনে স্টার্টিং প্রবলেম আসে, সেই জন্য কিন্তু অধিক পরিমাণ মোবিল ব্যবহার করে উনি এয়ার ক্লিনারে ব্যবহার করে স্টার্ট করে। তো যার জন্য কিন্তু এয়ার ক্লিনার ক্যাম্প ট্যাপিট এটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো ইনি এটাই করেছিলেন, যার জন্য এর যে এয়ার ক্লিনার ক্যাম্প ট্যাপিট সেটা খারাপ হয়ে গেছে। এবং
যেটা এক্সহাস্ট সেটা একদম পারফেক্ট রয়েছে। তো দেখুন এভাবে করে আপনারাও খুলে নেবেন ক্যামশেফটের বেয়ারিং। এবার আমি এবার খুলবো, কী করে খুলে দেখা মানে খুলতে হয়। তো এইভাবে করে আপনারা সার্ক্লিপ খুলে হালকা হালকা করে বাড়ি মেরে খুলে নেবেন। তো এর যা ছোটো বেয়ারিংটি সেটা মূলত 6202 হয়ে থাকে, এবং বড় যে বেয়ারিংটি যেটা গিয়ার সাইডে থাকে সেটা হচ্ছে 6205 বেয়ারিং। তো এগুলো এখনও কোম্পানি সেটের বেয়ারিং ছিল, তো যেহেতু প্লে চলে আসছে এর মধ্যে, তো মূলত আমি এগুলো রাখবো না, এগুলোকে চেঞ্জ করে দেবো। এবং আপনারাও যে কোনো ইঞ্জিনে, ডিজেল ইঞ্জিনে অর্থাৎ যে মানে যদি কোনো প্রবলেম এই সমস্ত আসে যে বেয়ারিং প্লে করে বা এরকম দেখছেন যে ছোটোখাটো লুজ কোথাও হয়ে দাঁড়িয়েছে বা গিয়ে দাঁড়িয়েছে, তো সেই জায়গাটা করে আপনারা এরকম লুজ রাখবেন না, আপনারা পারফেক্ট কাজ করে দেবেন। তো এইভাবে করে দেখুন বের করে নিয়েছি আমি। তো সেম আপনারাও এই প্রসেসে ব্যবহার করতে পারেন বের করে নেওয়ার জন্য। তো দেখুন এটাকে বের করে নিয়ে চেক করবেন যে আপনার গিয়ার বা ফুয়েল ক্যাম কোথাও লুজ গিয়ে দাঁড়াচ্ছে নাকি, অনেক সময় গিয়ে দাঁড়ায় এই সমস্ত ইঞ্জিনে। তো দেখুন এর হেডের যা ভাল্ব এবং এর যা হাইট সঠিক রয়েছে, এবং এই যে ইনলেট ভাল্ব প্রচণ্ড পরিমাণে এর প্লে করছে গাইডটি। তো ফার্স্ট এভাবে করে আপনারা খুলে নেবেন। তো খুলে নিয়ে আপনারা চেক করবেন যে ভাল্বের ক্যাপগুলো চেক করবেন, তারপরে গিয়ে দাঁড়াচ্ছে আপনার ভাল্বের গাইডগুলি চেক করবেন এবং ভাল্ব চেক করবেন। তো এটা সাধারণত ভাল্ব যদি আপনারা দেখেন যে হাই রয়েছে অর্থাৎ সঠিক পারফেক্ট রয়েছে, তো আপনাদের সেক্ষেত্রে ভাল্ব চেক করার প্রয়োজন নেই, কিন্তু গাইডগুলো একবার করে চেক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এটার প্লেটটা আমি খুলে রেখে দিয়েছি, এবং এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ লুজ গিয়ে দাঁড়িয়েছে। তো এই ইঞ্জিনটির বন্ধু ইনলেট ভাল্বের মধ্যে সব থেকে বেশি প্রবলেম আসছে কেন জানেন? ইনি সবসময় আগুন আর মোবিল দিয়ে ইঞ্জিনে স্টার্ট করার চেষ্টা করেছিল এবং স্টার্ট করেছিল, যার জন্য কিন্তু ইনলেট ভাল্বের মধ্যে সব থেকে বেশি পরিমাণ এই ইঞ্জিনটির মূলত বেশি প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে। তো বন্ধু দেখুন এই যে পিস্টন রিং দেখতে পাচ্ছেন, এটি সেটিং করার সময় উনি সেম এই প্রবলেম করেছিলেন। তো অনেক সময় হয় কি বন্ধু, দেখবেন যে পিস্টনের আপনাদের গ্রুপ ভেঙে যায়। তো পিস্টনের গ্রুপ ভাঙলে কিন্তু এরকম পরিস্থিতি বা মানে সেম পরিস্থিতির মধ্যে চলে আসে। তো এটার পিস্টনের গ্রুপ ভাঙেনি, কিন্তু উনি প্রবলেম করেছিলেন কি, উনি যখন এর সার্ক্লিপ সেটিং করেছিলেন না, সার্ক্লিপ সঠিক সেটিং করতে পারেননি, এবং এর কানেক্টিংয়ের মধ্যে আগের থেকেই প্রবলেম রয়েছিল, এবং সঠিক হয়তো কানেক্টিংয়ের বুশ উনি চেঞ্জ করে দিয়েছিলেন, কিন্তু পারফেক্ট সেটিং করে দিতে পারেননি উনি, যার জন্য এই ইঞ্জিনটার মধ্যে হয়ে দাঁড়িয়েছে কি বন্ধু। তো আপনি এখনই বুঝতে পারবেন বা দেখতে পারবেন আপনারা যে মানে দুই সাইড থেকে এর বাড়ি খেয়েছে। অর্থাৎ কেমন, এক সাইডে ভেঙে গিয়েছিল পিস্টন রিংয়ের সার্ক্লিপ, এবং দ্বিতীয় সাইডে হচ্ছে এই যে দেখতে পাচ্ছি কানেক্টিং বুশ, সেটিও এক সাইড হয়ে গিয়েছে, এবং এটা পারফেক্ট সেটিং করতে উনি পারেননি। তো যার জন্য দেখুন আপনাদেরকে লাইনার ফার্স্ট দেখাবো আমি। এই যে দেখুন এ সাইড তো গিয়েছে এক সাইড দিয়ে, অর্থাৎ এটা সার্ক্লিপ সাইড, এবং দ্বিতীয় সাইডে হয়েছে কি ওই অপোজিট সাইডটায়, অর্থাৎ রাইট আর লেফট সাইড, দুই সাইড এত পরিমাণ ঘষা খেয়েছে না বন্ধু, কি বলবো আর, যে লাইনার পিস্টন কানেক্টিংয়ের এভরিথিং সমস্ত কিছু চেঞ্জ করতে হবে। এই সমস্ত স্পেয়ার পার্টস যে কোনো সময়ের জন্য রাখা যাবে না, যে এত পরিমাণ বাড়ি খেয়েছে, যে বিশেষ করে দুই সাইড, রাইট সাইড এবং লেফট সাইড। তো রাইট সাইড বাড়ি খেয়েছে কিসের জন্য সেটা আমি বলে দিলাম অলরেডি, ওনার কানেক্টিং খারাপ ছিল এবং কানেক্টিং যে বুশ সেটি বসেনি সঠিক। তো কানেক্টিংটা আমি খুলে দেখাবো যে কোথায় প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে। এবং নেক্সট হচ্ছে এর এক সাইডে সার্ক্লিপ ভেঙে এবং রিং ভেঙে এক সাইডে বাড়ি খেয়েছে, অর্থাৎ দুই সাইডেই এর প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে, এবং লাইনার যে পরিমাণ কাটা সে পরিমাণ কিন্তু কাটেনি, কিন্তু এর যা মিডল পয়েন্ট সেটা একদম শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ একটা রিং দিয়ে যদি আমি এই জায়গাটা চেক করি, তো আমি অথচ চেক করলাম, তো সেই জায়গাটা দেখতে পেলাম যে মোটামুটি 0.20 মিলিমিটার গ্যাপ গিয়ে দাঁড়াচ্ছে। এবং কানেক্টিংটির মধ্যে দেখতে পাচ্ছেন এই যে বুশ একদম উল্টো পাল্টা, ফুটোর সঙ্গে কোনো মিল নেই বা কোনো কিচ্ছু খুঁজে পাচ্ছি না এই জায়গাটায়। এবং এই যে দেখুন ব্লেড দিয়ে সেটিং করে দিয়েছে, এক সাইডে বেরিয়ে আছে। তো ফার্স্ট আমি এটাকে আগে খুলে নেব। এভাবে করে আপনারা ক্যাম্পেইনের মাধ্যমে খুলে নেবেন, বা যদি আপনাদের কাছে এরকম কোনো স্প্যানার থাকে খুলে নেবেন। তো দেখুন এই যে ব্লেড দুটি বেরিয়ে আসছে, উনি ব্লেড সেটিং করে দিয়েছিলেন। তো এখানে প্রবলেম কোথায় বন্ধু কানেক্টিংয়ে, দেখুন এই যে উঁচু নিচু জায়গাটা দেখতে পাচ্ছেন, মানে সঠিক যে জায়গাটা এই যে দেখেন কতটা হাইট ডাউন গিয়ে দাঁড়িয়েছে, তার মানে উনি সেটিং করে যখন করিয়েছেন, আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের, এই যে হাইট ডাউন কতটা গিয়ে দাঁড়িয়েছে, মানে এক সাইডে হাইট হয়ে রয়েছে এবং এক সাইডে ডাউন হয়ে রয়েছে।
তো এই হাইট ডাউন কোনো সময়ের জন্য রাখা যাবে না। এবং উনি যখন সেটিং করিয়েছিলেন তখন সেম এই প্রিপারেশানে উনি পেয়েছেন। তো উনি করেছেন কি, হাইটের জায়গাটায় বুশ না বসিয়ে উনি ডাউনে সেট করে দিয়েছেন, এক সাইডে বেশি রেখে দিয়েছেন। তো তার জন্য কিন্তু এই প্রবলেমটা ফেস হতে হয়েছে এনাকে। তা যদি এটা না করতো তাহলে কিন্তু এনার এই লাইনার পিস্টনের মধ্যে এই প্রবলেমটা আসতো না, এবং যদি সার্ক্লিপ সেটিং করতো সঠিক। তো বন্ধু আপনারা এরকম ভুল আপনারা কোনো সময়ের জন্য করবেন না। আমি বারবার আপনাদের সাজেস্ট করব, যেহেতু এই সমস্ত ছোট ইঞ্জিন হাই স্পিডের ইঞ্জিন হয়ে থাকে, তো এই রকমের কাজ আপনারা কোনো সময়ের জন্য করবেন না। দরকার পড়ে একটু সময় বেশি রেখেও সেটা বড় জিনিস না, কিন্তু আমাদের পারফেক্ট কাজ করে দেখাতে হবে, বা কাজ আমাদের গ্যারান্টি দিতে হবে মালিককে। তো নেক্সট বন্ধু, এটার প্লাঞ্জার আমি খুলে নিয়েছি, প্লাঞ্জার চেক করব। তো ফার্স্ট আগে রোলার চেক করবেন, রোলার ক্যাচার সঠিক পরিমাণ আসে কি না, বা কোথাও রোলার যে বুশ হয় সেই রোলারের বুশ খারাপ হয়ে যায় অনেক সময়। তো এটা দেখুন এলিমেন্ট প্লাঞ্জার এটাও কেটে গেছে, এটাও আমাকে চেঞ্জ করে দিতে হবে। এবং আপনারা যখন এরকম কাজ করবেন বা নতুন কাজ করবেন, আপনারা এভরিথিং এক একটা করে স্পেয়ার পার্টস আপনারা খুলে চেক করবেন, তাতে করে আপনাদের কাজ করতে সুবিধে গিয়ে দাঁড়াবে। তো সেম আমি এই প্রিপারেশনে কাজ করি, এবং আমি যে কোনো ইঞ্জিনে যখন নতুন কাজ করব, আমি একটা করে পার্টস ওর স্পেয়ার পার্টস খুলে দেখে তারপরে সঠিক পরিমাণে ওনাকে কাজ করে দেখিয়ে দেবো যে আপনার ইঞ্জিন 1 বছর বা 2 বছর এরকম একটা কাজ চলবে, বা এর মধ্যে আপনাদেরকে আর কাজ করতে হবে না। তো আপনারাও সেম এই প্রিপারেশনে কাজ করতে পারবেন। তো দেখুন এটার RS গোল্ডের একটি লাগানো ছিল এলিমেন্ট প্লাঞ্জার, এবং এই যে ডিবি ভাল্ব দেখতে পাচ্ছেন, ডিবি ভাল্বটা প্রচণ্ড পরিমাণ ক্ষয়ে গেছে, তো এর কোনো কাজ করছে না দেখতে পাচ্ছেন। এবং এর নজেল প্লাঞ্জারও আমি চেঞ্জ করব, এবং ইঞ্জিনটির মূলত যা প্রবলেমগুলি দাঁড়িয়েছে আপনাদের সেটা শেয়ার করব এখন। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ভাল্বের গাইড চেঞ্জ করতে হবে আমাকে একটা, এবং নেক্সট লাইনার পিস্টন সেট চেঞ্জ করতে হবে। আপনাদের কী প্রবলেমটা সেটা তো আমি বললাম এই ভিডিওর মধ্যে। এবং নেক্সট হচ্ছে এই যে ক্যামশেফটের বেয়ারিং দুইটি দেখতে পাচ্ছেন, এবং নেক্সট এই যে কানেক্টিংকে চেঞ্জ করতে হবে আমার। তো কানেক্টিং কিন্তু সিআরের বেয়ারিংয়ের জায়গাটা মানে ঠিক আছে, বুশের জায়গাটা খারাপ হয়ে গেছে প্রচণ্ড। এবং নেক্সট এটা হচ্ছে ক্যাম ট্যাপিট, এই যে খারাপ হয়ে গেছে, এটাকে চেঞ্জ করবো একটাকে। এবং নেক্সট এটা হচ্ছে এলিমেন্ট প্লাঞ্জার, নজেল প্লাঞ্জার এবং ডিবি ভাল্ব। তো বন্ধু মূলত এই ইঞ্জিনের এই স্পেয়ার পার্টসগুলো চেঞ্জ করতে হবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।